কুকুর কি করছে দেখো দেখো দেখো, এই ঝাম্পি কি বদমেশ। অলরেডি প্রায় খুব কাছেই চলে এসছে দিন, কাছাকাছি। এবার আমার ঘুরতে যাওয়ার ওর দিক। হ্যাঁ এখন খাওয়া দাওয়া হচ্ছে সবার। এদিকে লাস্ট পার্টি এই যে চলে এসেছে কাকা, মাংস রান্না হচ্ছে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি। তো এখন বাড়ি এসেছি অলরেডি আমি 8 ঘন্টা আগে। তো এসে একটুখানি ভিডিও পোস্ট করার ব্যাপার ছিল, আর এমনি একটু রেস্ট নিচ্ছিলাম আর কি। যাই কাজ করে তারপর অনেকটা সাইকেল চালিয়ে এসে না খুব কষ্ট হয়ে যায়, তো মনে হয় যেন শুয়েই থাকি এরকম ব্যাপার। তো যাই হোক, শুয়ে থাকলে তো হবে না, দেখে একটু আজকে না কাচাকুচি করার আছে। কারণ হলো যেহেতু বর্ষাকাল, প্রথমত পরিষ্কার করে দিলে মেলার জায়গা নেই, আর মেলার জায়গা যদিও থাকে তো তোমার আর কী বলতো প্রত্যেকদিন ধোয়া হয়ে ওঠে না, কারণ সবসময় জল টপকাবে, কোথায় মেলবে এমন একটা ব্যাপার। তো যাই হোক, ব্যাগটার অবস্থা দেখতে পাচ্ছ কী অবস্থা। মানুষ বাবা ব্যাগটা নিয়ে যায়, তো তোমার আর কি ভাতে এই তরকারি ঝোল টোল পরে কেমন একটা হয়ে গেছে, তো ওই জন্য ব্যাগটা একটু পরিষ্কার করে দেবো। আর দেওয়ার কারণও আছে, ব্যাগটা আমাদের লাগবে খুব আর দরকারি আর কি। ছাতা দুটো রোদ্দুরে দিয়ে দিয়েছি, আর এইদিকে ওয়েদারটা দেখছি যে এগুলো তো কাচাকুচি করবো, কিন্তু ওয়েদারটা দেখো মেঘলা হয়ে আছে। তো যাই হোক, মেঘলা হোক আর যাই হোক, আমি আগে পরিষ্কার করে দিই। আর এদিকে মিষ্টি, মালাই চমচম, এর মধ্যে দই আছে একটা, মানে 300 মতো আর কি। এই যে 200 একটা 100। মা কি হলো? আর এদিকে এর মধ্যে আছে টক দই, 100 টক দই আছে, এর মধ্যে আছে রসগোল্লা। আর এদিকে কেওড়া টক হয়েছে গালেতে, দেখেছো? এদিকে শসা, আবার এত আলু আমাকে দরকার ছিল এখন, আলু ছিল তো। এদিকে আম, 2টো আম, আপেল, অনেক বাজার ঘাট করা হয়ে গেল দেখছি। একটু ফ্রিজে ঢুকিয়ে দিই দেখি। এখন ওভেনের এই যে ছিদ্রগুলো পরিষ্কার করা হচ্ছে, কেমন সে কালো কালো ইয়ে হচ্ছে, ওই জন্য। তলাও কি পরিষ্কার করিস নাই? একটু ঝাড়ু দেবে কোনো কেন ওগুলো। এদিকে পুজো করবো, দেখি ফুল তুলি, কিন্তু আজকে তেমন ফুল হয়নি, জবা ফুল একটাই ফুটেছে গাছে। এই এদিকে দেখো, এই গাছে একটা গোলাপের কুঁড়ি ফুটেছে, এর আগের বারে হয়েছিল এই গাছতে, সেটা তো মানুষ তুলে ফেলেছিল। এটা এটা আমি মনে করলাম ফুটেছে, হয়তো কালকে ফুটবে। এই এই যে গাছটা, সন্ধ্যা তারা গাছটা দেখো, এটা যেন বেশি বড্ড মোটা, বেশ বড় একখান গাছ। এখন এই যে খাওয়া দাওয়া করবো। এদিকে শসা কাটা হচ্ছে এখন, টমেটো খালি মানে খেলে তুমি কাটো, আমি খাবো না, আমি খাই না টমেটো। আর এদিকে মাছ আছে, সব কালকের তরকারি। আর এদিকে আছে ডাল মাছের মাথা দিয়ে, সব সকালে গরম করে রেখে গেছিলাম, আর রান্নাবান্না করিনি, কারণ রান্নাবান্না করলে সেই আবার বেশি থেকে যাবে। আর এদিকে আছে, এটা কি বাটা দিল মা? ও আচ্ছা আচ্ছা, ঘেটকুল পাতা বাটা, ঘেটকুল পাতা মা দিয়ে গেছে। আর এদিকে এই দই টই আছে, একেবারে বের করে নিলাম, যে যেটাতে খাবে। আমি একটু টক দই দিয়ে খাবো, এই সব আর কি। আর যার হয় আবার রাতের দিকে দেখা যাবে। চটকেই গেল সব, 2টো আছে, নিয়ে খাওয়া আর কি, বাজারে পাওয়া যাবে না নাকি? আমি খাবো না, আগের তো বলে দিচ্ছি। মাছি বসেছে। তো এদিকে খেয়ে দিয়ে আমি তো প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, প্রায় না অনেক পুরোটাই। এই যে আমার ঝাম্পি পিছনে আছে, এটা হলো আমার বুনু, না এটা আমার ভাই। দেখো ভাই ভাই ড্রেস পরেছে। হ্যাঁ, মা কই ঝাম্পি পিছনে? পাকড়া দাও, গরম লাগছে। বদমাইশ চলেছে, বদমাইশ। আমার ভাই চলেছে, ভাই বাই বাই।
তুই বিছানার উপর এটা তো কেড়ে নিয়ে এসেছে। তুই বিরিয়ানি খাচ্ছিস? হ্যাঁ, ও কিসের বিরিয়ানি? ও চিকেন বিরিয়ানি। তোদের খাসনি? ও নাকি কেউ দেশে কি আচ্ছা বুঝতে পারছি না আমি। ও তুমি বিরিয়ানি খাবা? তো ও বিরিয়ানি খাও না সে তো আমি জানি, পোকা বিরিয়ানি। তো তুমি কি এমনি নিরামিষ বিরিয়ানি খাবা? হ্যাঁ আনবে, জাম্বো আনবে, আনবে বের করো, তুমি যাও, বের করো। একদম ভাই ভাই লাগে, দেখেছো তোমার শালা, শালি না শালা। এই গেঞ্জিটা পরলি কাকে বলো তুমি? একদম শালি শালি না শালা শালা লাগে। দাও তো পাও, তুই একটু পাও না, কাকিমা দাও না মিষ্টি। আরে ধরো মিষ্টি, সেই মিষ্টি না। আমি তো তোর মানে আসতে বললাম, তোর তো আসতে পারিনি। হ্যাঁ বদমেশ। হ্যাঁ আচ্ছা তোর মানে আসতে বললাম, এই বলে তোর মানে আসতে বললাম, তোর মানে আসলাম, তুই আসলি কেন? তুই সেই দেখ, তুই সেই তোর আম্মা কেমন আছে এখন? বাড়ি তো জানি, কিন্তু সেই চোখের কি অবস্থা আম্মার? কেন ফুলি গেছ কেন? বদমেশ। মিষ্টি ঝাম্পির দিই আর কাকিমার দিই। কি হয়েছে? হ্যাঁ ওই বাটি দাও। তাই তো নখ তো বেরিয়ে গেছে। দে কি করলে গেছে তোমার? আমার পড়ে গেছে লস। আমি একটা বাড়ি বাড়ি কে হয়েছে? আচ্ছা আগে বিরিয়ানি খাবো তো, আগে নাও নাও, ওটা পরে, ওটা পরে, এক্ষুন ঠান্ডা প্রচুর, এক্ষুন খাওয়া যাবে না, নাও। উফ অসুবিধা হচ্ছে। দিদির কাছে সর্দির কাছে সর্দি ঢালুক দে, সর্দির কাছে সর্দি ঢালুক দে, দে সর্দির কাছে গ্লাস দে, সর্দি ঢালুক দাও, দাও দাও আগে দাও, তারপর ও বিরিয়ানি খাবে। আমি জন্য নিরামিষ বিরিয়ানি আনা হয়েছে। এই ঠান্ডা পানি, বাপরে বাপ, ওরে বাবা রে। ও শুনতে পাচ্ছি না আমি সব। মানু যা, মানু এই ঝাম্পি চল যা, কালতে নামা, ওটা কালতে নামা, বসে অলে ভালো বলবে, দেখো গাইসটা ভালো বলবে, যাও তুমি। ওই দেখো পড়ার নাম মানে করার মতো নেই। কি করেছে? কই স্বর্গের সিঁড়ি? ওরে তাহলে একটা জিনিস দেখি, যা শোকেসটা বের কর, দেখ আমার শ্বশুরের লেখা চিঠি, তার ছেলের কাছে পাঠানো, আজকে ল্যামিনেশন করে নিয়ে এসছে। ছেলের কাছে চিঠি লিখে পাঠিয়েছে বহু বছর, প্রায় কত বললে 22 বছর? হ্যাঁ ওই 24-25 বছর হবে। চিঠিটা খুব সুন্দর আর লেখাটাও লিখেছে খুব সুন্দর। তাই আমি বলছি অনেকে তো কোনো জিনিস থাকে না, হাতের জিনিস, তাই না? এটা কালকে বাদিয়ে নিয়ে এসে ওখানে রেখে দেবো। ও যাবে না, ও চাই কি বলতে না, আমি বই পড়বো না, ওখানে থাকবে, আমার সঙ্গে নিজের একটা ব্যাপার। পারি নাই করি, লেখাটা খুব সুন্দর না? প্রত্যেকটা লেখা খুব সুন্দর। আমার শ্বশুরের মানে লেখা, মানে ইংলিশে যেটা লেখে খুব সুন্দর, আর বাংলা লিখতে খুব সুন্দর। সত্যি মানুষ একদম ছিল তারা, তুই যদি দেখতিল। খবর কি করছে? দেখো দেখো এই ঝাম্পি কি বদমেশ, ও এইখান থেকে পা এত দূর বাদি দিয়েছে, বলতে আমি এখান থেকে পড়ে যাবো, ও রাগ হয়ে গেছে। তাই দেখো কুকুর দেখো, দেখো কুকুর দেখো, কুকুর দেখো, দেখো কুকুর দেখো। আমার লুইটা ছিঁড়ে যাক না, তাহলে ও জামা প্যান্ট যা আছে সব ওখান থেকে নিয়ে দাঁত ভেঙে যাবে, দাঁত ভেঙে যাবে। ছাড়, সেই ইয়ে রয়েছে না আলমারিতে সব বার করে নিয়ে কি বদমেশ। তুমি ধরো, আমি ফেল দেই, ওর ও পড়ে যাচ্ছে, একা একা যাচ্ছিল তো, দাঁড়াও না, আমি ফেল দিয়ে গেছি। আমি নিজে ঘুরে ঘুরে আমি যাবো, সর তুই সর, আমি উঠি নামি, সর। ঘুরে ঘুরে কেমন লাগছে ছাদ, কেমন লাগছে বল?
দেখি আয়, একটু যাবো তো, দাঁড়া। গাছগুলো দেখি আয় আগে। ওদের গাছগুলো দেখে যা। দেখ, বড় বড় গাছ হয়েছে, হাত দেবো না, খালি হাত দেবো না, শুধু দেখবা। ওইদিকে বদমাইশ। গাছগুলো দেখো। এবার কল্পনা ডেকে দেই, দাঁড়া। না এমনি, কিছু বলবে না। আরে এমনি মিথ্যে মিথ্যে বলেছি। হ্যাঁ, আমি রয়েছি না এখানে, কিছু বলবে না। বাবা এত বদমাইশ এই ছেলে। এই গাছটা ছেলে বলছি মেয়ে। ও কই ওরা? দেখি আমার বাড়ি এখন চাঁদের হাট বসেছে, তো দেখতে পাচ্ছ এই যে আরো দুজন অতিথি আসছে। এই গাছটা হয়নি, এই গাছটাই হয়েছে, হয়েছে। ও আর ওইদিকে গাছ হয়নি। বাবা চাঁদের হাট ওরে বাবা, ওদিকে আর একজন আসতেছে। বাপ রে বাপ, তোমার শালি আসছে, দেখো। শিখে ধরো, শিখে ধরো, ওই দেখো, দেখিস যেন আচার খেয়ে পড়িস না ওখানে। দেখে এদের আসার কারণটা বলি। আমি কাকিমাকেই শুধু দুপুরে সকালে ফোন করে বলেছিলাম আমার একটু দরকার আছে, তুমি একটু এসো। হ্যাঁ, তো কাকিমা বললো ঠিক আছে, হবে কিনা। এবার শিওর আসবে কিনা আমি দুপুরে মানে ফোন করে জিজ্ঞেস করছিলাম। মার ফোনেই ফোন করেছি, কাকিমার ফোনটা মানে নষ্ট হয়ে গেছে, তাই আছাড় এক ক্যাচলে নষ্ট হয়ে গেছে আর কি, ঠিক আছে। এবার মা বললো আচ্ছা ঠিক আছে কাকিমাকে দিচ্ছি বলে মা নিজেই শুনলো সব কিছু। এখন ঝাম্পি আসবে তাও আমি জানি না। এবার যাই হোক কাকিমার সাথে ঝাম্পি এসেছে। মা এখন বলছে তুই কাকিমারে যেতে বললি, কই আমার তো বললি না যেতি। এবার মা বলে ঠিক আছে গুছিয়ে নাও, এসো। এখন মা এদিকে গুছিয়ে নিচে বেরোবে বলে ভাইকে বললাম দিয়ে যেতে, ভাইয়েরা ছুটি। মাম্পি বলছে তাহলে আমি কি অন্যায় করলাম, আমার কেন নিয়ে যাবে না, বলে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। আচ্ছা এখন সবাই আসলো, এখন কাকা আবার ফোন করে বলছে কি বাড়ি গিয়েছে মনে কাকা, বলছে সবাই যাচ্ছে তাহলে আমি কি অন্যায় করলাম, তাহলে মানে আমার নেমন্তন্ন করিনি কেন, এইরকম ব্যাপার আর কি চলছে আজকে। থামান আসবি, তা আনিসনি কেন? থামা তো একলা দিতে ছবি হয়ে গিয়ে। হ্যাঁ, রুটিগুলো নিয়ে আসতে পারতি। হ্যাঁ, বসো 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 বসো। ওরে মা, ও দেখো ডিশের ওখানে গেছে, গিয়ে ঠ্যাং লম্বা করে দিয়েছে, দিয়ে বলতে আমি এখানে লাভ মারবো, বোধ লাভ মারবো, রেগে গেছ তাই। তুই বলো তাহলে। বলছে কাকা ফোন করছে করি, বলছে সবার নিমন্ত্রণ, তো আমি কি করলাম, ধর আমি কারোর নিমন্ত্রণ করিনি, কাকি বাসার কথা সবাই আসতেছে। আর একজন কই? ও মানে নিচে গেছে। হ্যাঁ মাম্পি কিছুই না, আজকে আমরা পান্তা ভাত খেয়েছি, কারোর ডাকিনি আমি। ওই যে যাবো তাই তোদের বাড়ি যাবো 1 বছরের জন্য, তাই বুঝতে পেরেছিস, 1 বছর তোদের বাড়ি যাবো, তাই ব্যাগটা আনতে বলেছি গুছাবো, তাই তো। এই যে এই যে তোমার নিরামিষ প্লেট ওই ওখানে রাখা, এই দেখ সব পড়বে কিন্তু। আমি কি তোর বলেছি বের করতে বলেছি, আমি জানি বের করতে সর। এই তুই আসলি কি আবার ঠিকই। হ্যাঁ হ্যাঁ, যেটা উপর করা আছে ওইটাই। হ্যাঁ আমার বলতে কোথায় যাচ্ছ? আমি বলতি তুই যাবি, তুই কোথায় যাচ্ছ? নিজের জোটে না, আর দিদির টেনে নিয়ে আসছে। কি যে করতেছে, তুমি আসতে বসবো আমি তোর বদমাশ শেষ নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, বড় হলে বলবে কি আমি ওরকম করিনি, এরকম বলবে। প্রথমে জিজ্ঞেস করে বিরিয়ানি খাবি, হ্যাঁ না কিছু বললো না, তারপর বলছি কি আমি বিরিয়ানি খাবো। একটু ধুয়ে আনতে তুই কাজ করো, কই দেখি কই দেখি কি দেখি কি এর মধ্যে কি আছে দেখি। বিরিয়ানি গরম একদম। চিল্লাস নেই, আন্টি আছে বলে নিচে করে দিচ্ছি। আমি খাবি দিচ্ছি, আন্টি কাছে দিয়ে আসি। হাত লাগাবি না, এই একটাই জামা নিয়ে আইছি আমি, আর একটাই প্যান্ট। বল দিদি নাইটি পরে যাবো, বল। ওর কোনো বিশ্বাস নেই। আমার প্যান আছে, আমার প্যান আছে। এর বলছিল তোমার বড় প্যান্ট, আমার প্যান্ট ভিজে গে, তোমার বড় প্যান্ট বড় প্যান ভিজে কি বলে কাকা টোটো নিয়ে আসবো না, হ্যাঁ আমি বল দিচ্ছি কাকা টোট নিয়ে আসছি। কাকা ভাত খেতে গিয়ে তো ভাত করে তুমি বলো জামাইবুর জিনিস, জামাইবুর দিয়ে দাও, বদমাইশি করে না। জামাইবুর দিয়ে দাও, জামাই তাহলে আমার পিছনে দাঁড়াও।
বুঝলি কি বদমাইশ তার বলার মতো না। তো এদিকে এখন সন্ধ্যাবেলা, সব এখন সন্ধ্যা দিচ্ছে, আমার বাবাটা সন্ধ্যা দিয়ে দিচ্ছে আর কি। তো যাই হোক, মা কাকিমা গেছে একটুখানি দাঁতের ডাক্তারের ওখানে, মারও দাঁত যন্ত্রণা করছে, আমাদের আর কারোর শেষ নেই। দুধ নিয়ে এসেছে আননি না, বছরে দুধ গরম করে দেবো, তা সে বলছে আনিনি। তো এদিকে আমাদের বাড়ি ডাকলাম একজনকে, আসলো সবাই। এবার কারণটা হলো একজন ডাকা মানে কাকিমার ডাকার কারণ হলো আমরা ঘুরতে যাব। আমাদের ঠিক হয়ে গেছে, অনেক দিন আগেই প্ল্যান ছিল, ঠিক আছে, কিন্তু মানে কবে ঠিক দিনক্ষণ এটা আমাদের আগে থেকে জানতাম না। তো অলরেডি প্রায় খুব কাছেই চলে এসছে দিন, কাছাকাছি। এবার আমার ঘুরতে যাওয়ার ওর দিক, হ্যাঁ 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 জল ছাড়া তুলে দাও। তো ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা আমার নেই, কারণ আমি এই আমি এত বড় হয়েছি, এত বছরে আমি কোনোদিন কোথাও মানে মাসির বাড়ি আত্মীয় বাড়ি ছাড়া আমি বাইরে কোথাও ঘুরতে যাইনি, সেরকম সৌভাগ্য আমার হয়নি। তো যাই হোক, আর আমরা কারা কারা যাবো অবশ্যই তোমরা দেখতে পাবে সেই দিনটা আসলেই। কিন্তু এখন আমি এই যে আমি বললাম কি নিজে নিজে এখন আর বেকার বেকার ব্যাগ কিনে কী করবো, তো কাকিমার কাছ থেকে এই যে একটা ব্যাগ নিয়ে এসেছি, আর একটা পিট ব্যাগ মানে মানুষ বাবার একটা ব্যাগ আছে যেটা আজকে ধুয়ে দিলাম আর কি, ওই ব্যাগটা মনে হচ্ছে আশা করি 2টো ব্যাগে হয়ে যাবে। এখন প্রায় আমাদের যেটা দিনটা মাম্পি কদিন, আমি 7 দিন না 8 দিন মাম্পি, 7-8 দিনের না, সেই যেতে আসতে প্রায় 8 দিন ধরে এখন। হ্যাঁ হ্যাঁ 8 দিনই, ওই হ্যাঁ যাওয়া আসা ধরে 8 দিন টোটাল। তো প্রায় 8 দিনের ট্যুর। এখন সত্যি কথা বলতে এবার আমি ওইরকম বাইরে মানে কোথাও যে ঘুরতে গিয়ে কীভাবে কি ভিডিও, আসলে সেই সব অভিজ্ঞতা নেই। মানে আমি যেখানে যাচ্ছি হয়তো তোমরা এর আগে আচ্ছা থালায় বসাচ্ছ, তুমি খাচ্ছ? জানি বুঝেছি, আচ্ছা খাও। তো দেখা যাচ্ছে আমি যাওয়ার আগে হয়তো তোমরা অলরেডি এর আগে অনেকবার তোমরা ঘুরে এসছো, আমার সৌভাগ্য হয়নি। এবার হয়তো আমি আগে বলে দিই, আমি হয়তো অনেক কিছুই হয়তো ভুল বলতে পারি, হয়তো ঠিক আমার জানা নেই, সেরকম হয়তো হতেই পারে। তো অবশ্যই একটু মানিয়ে গুছিয়ে নিও, আমাকেও জানিয়ে দিও, যেটা আমি জানি না সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু খুশির খবর এটাই, কারণ দেখো মানুষ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এবার আমারও এরপরে দেখা যাচ্ছে কখন হয়ে উঠবে না, অনেকটা একটু টাইম করতে পেরেছি, এটাই আর কি তোমাদের জানালাম আজকে। খুব তাড়াতাড়ি যাচ্ছি আমরা, খুব মানে আর ধরে নাও সপ্তাহখানিক তাও নেই, ঠিক আছে। তো এটাই আর কি। তো ওই জন্য কাকিমাকে আমি বলেছিলাম তুমি এসো, কেমন জামা প্যান্ট নিলে হবে, মানে কীভাবে নেবো, আমার সত্যি কোনো ধারণা নেই বাইরে যাওয়ার। হ্যাঁ ওরকম করে না ঝাম্পি। তো সেই জন্য কাকিমাকে দেখেছি, এখন সবাই এসছে। তো যাই হোক মানুষ বাবা সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেলে দেখি রাতে সব খাওয়া দাওয়া হবে। এমনি তো দুপুরে রান্না বান্না করিনি, ওই জন্য তোমার আর কি রাতে রান্না করতাম, এখন রাতের কি মেনু হয় দেখি, সবাই যেহেতু থাকছে। তো চলো দেখি। ঠিক গন্ধ শুনতে শুনতে চলে বাড়ি গেছিল, আবার একটু চলে এসেছে। আমি আমার বাড়ি যাচ্ছি। তোদের কপাল দেখ কেমন, দিদির বাড়ির কাছাকাছি হয়েছে বলে রাত দিন আসতেছিস, আমি যেমন বাপের বাড়ির কাছাকাছি বলে রাত দিন যাই না কাকিমা। এরকম কপাল কজনের হয় কাকিমা বলো, হয় কি? আচ্ছা আর একদিনের ডায়লগটা দিই, তো জামার কথা বলি, শ্বশুর বাড়ি কি সৌভাগ্য কার হয়েছে, সপ্তাহে সপ্তাহে যাই, সপ্তাহে না মানে টাকা লাগে না, গাড়ি ভাড়া লাগে না, এমনি চলে যাওয়া যায়, রাগ করলে হেঁটে হেঁটে যাওয়া যায়, হেঁটে হেঁটে আসে। সেটাই। আর ওই দুটো মোটে একদম ঠান্ডা হচ্ছে না, তাই ঠান্ডা করার জন্য একটু ফোন দেওয়া হলো, আর কিছু করার নেই। ঝাম্পিটা এত জ্বালাতন করছে। তো এখন আপাতত বাজার করে নিয়ে আসা হয়েছে তেল। আমি কখন আসবে, তাই আমি তো দেখেছি একটা দরকারে কোন জামা প্যান্ট নেবো কি নেবো তার জন্য, তাই রান্না বান্না করতে যদি রাত পার হয়ে গেলে হলো কি করে। তো তুমি বলো এখানে তাহলে গুছিয়ে নেবো তাড়াতাড়ি। হ্যাঁ চিনি, দেখি টমেটো, ধনেপাতা। এই টমেটো ক টাকা নিয়েছো? 10 টাকারই। এর সাথে চিকেন ছিল কি? চিকেন আছে ওর ভিতরে? হ্যাঁ তাহলে একটা ধনেপাতা নেওয়া যাবে। তো ধনেপাতা পরে কিনে নিয়ে এই না তুমি 8টা তুই কত টাকা নিয়েছো? 1.5 কিলো। এতটা 2 কিলো বলে আমি আমার 1.5 কিলো আনতে চলবো করে বুঝতে দেখতে অনেকটা। এই তো তুই 1.5 কিলো আটা রুটি কার খাওয়া? আর ধুর আনতে বলেছি আমার লাগে না। তো লাগে না তো মা তো গম ভাঙিয়ে বাড়ি রেখে দিই। তো আমরা মাদের লাগে, আমি আগের বারে মার কাছ থেকে এনেছিলাম। এই যে দেখো এই যে আর এর মধ্যে অল্প একটুকুনি আছে। তুই আমার নাম বলছিস তাই ভাব
বিমান ফোন করেছে? বিমান তো, কেরা? বিমান তো। ও, হ্যাঁ, নেই। ওই যে ফোন দেখ, ফোন দেখ। তুই মিষ্টি নিয়ে ঢুকবি, তুই মিষ্টি নিয়ে ঢুকবি। ঘোরা আমার দিক, ঘোরা আমার দিক, ঘোরা আমার দিক, ঘোরা। ফেসটা আমার, ফেসটা আমার দেখা। এই দেখ, মিষ্টি নিয়ে ঢুকবি, মিষ্টি নিয়ে। এই বটি আছে। আর দুষ, ঘোরা ওর দিক, ঘোরা ওর দিক, ঘোরা। বলে চলে গিয়ে। হ্যাঁ, 2 মেয়ে। তো তুই আবদার কর, তুই আবদার কর। আমার টাইম ফোন করিস তাহলে আমরা। করবেন। এই বটি আছে ওদিকে আছে। চলো আর দুজন আছে দাঁড়িয়ে। আগে মা, আগে মা, তুমি আটাটা আন্দাজ করে নে মাখো। এই যে মাংস রান্না হচ্ছে, আর কড়াইটা যেহেতু ছোট, এটা ঢেকে ঢুকে রান্না করছি। আর এটা একদম কষা কষাই করবো, কোনো ঝোল টোল কিছু করবো না, যেহেতু সবাই রুটি দিয়ে খাবে। তো তো অনেকক্ষণ কষার পরে আমি আলু দিয়ে দিয়েছি, দিয়েই ঢেকে ঢেকেই রান্না করছি। আবার এক ফোঁটাও জল দেয়নি। আর এদিকে হচ্ছে রুটি। তো এদিকে এটা হচ্ছে কেওড়ার টক, চিংড়ি মাছ দিয়ে সব আনা ছিল, চিংড়ি মাছও আনা ছিল। তো এখন করছি। মানু তো খেতে খুব ভালোবাসে, আমি ডাক্তারের কাছে শুনে এসেছি। তা বললো কেওড়ার টক খাওয়া যাবে, কেওড়ার ডাল বলে মানু। এদিকে এখন খাওয়া দাওয়া হচ্ছে সবার। এদিকে লাস্ট পার্টি এই যে চলে এসেছে কাকা। হ্যাঁ, এদিকে এই যেটা, তুমি এখন বসো, আর লাগবে না জল, যা হয়েছে যথেষ্ট, তুমি বসো। কেন হাফ বেশি খাবো না কেন? এই মরেছে। এদিকে ঝাম্পি খাচ্ছে। এই তো বসবে, এই তো ফাঁকা জায়গা এখানে। এই তো যাই বলে এটা দাও। হ্যাঁ দিয়ে এসেছে, নাও তুমি বসো। আমার তুমি তো নিয়ে নাও না মা, আমি সবার দেরি ধরো, নাও। চল, তা থাকবে না গাড়ি। এই ঝাম্পি চলে যাচ্ছে, ঝাম্পি চলে যাচ্ছে। হ্যাঁ পেয়েছি, পেয়েছি। এই ঝাম্পি, ঝাম্পি আগে চলে যাচ্ছে দাদার সাথে। তাই তো না, চলো। তো যাই হোক, চলো, অনেক রাত হয়েছে, এখন ওরা চলে যাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। ও চলো চলো।